সারা পুজোটা একদম পড়াশোনা করেনি, আর এখন পড়তে বসেছে। বাড়ির এত কাজ দিয়েছে অথচ একদিনের জন্য পড়াশোনা করেনি, এখন বাবু পড়তে বসেছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কোনো পুজোতেই আমি কিন্তু এবছর নাড়ু বানাইনি। তো আজকেরই কি মনে হলো যে এই নারকেলগুলো আছে, তো নাড়ু বানানো যাক। সেই জন্য বাজার থেকে আমি ভেলি গুড় কিনে এনেছি। এই যে সেই কুর্নিটা, এই কুর্নিটা কিন্তু মেলাতে গিয়ে কিনেছিলাম। আমাদের একটা হাত কুর্নি ছিল, সেটা এরকম না, সেটা যদিও কাঠের, তো সেটা কিন্তু খুব ভালো ছিল, তবে ভেঙে গেছে, এই জন্য আমি এটা কিনে এনেছি। আর এটা দিয়ে একটু মানে নারকেল কোড়াতে খুব কষ্ট হচ্ছিল, কারণ পুরোটাই স্টিলের আর এতটাও সুন্দর কারুকাজ নয়, যে কারণে হাতে খুবই লাগছিল। যাই হোক, নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর এই নারকেলটা আবার আমি পুরোটা কুড়োইনি, মানে আমি অর্ধেক কুড়িয়েছি, মা অর্ধেক কুড়িয়েছে। আর এই হচ্ছে ভেলি গুড়, 500 মতো কিনে এনেছি, তবে এতটা লাগবে না আমার, অল্প একটু নেব। আর সঙ্গে চিনি এনেছি, তবে চিনি দেব না, এই ভেলি গুড় দিয়েই কিন্তু নাড়ু বানাবো। তো চলো, এই গুড়ের নাড়ু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই যে শক্ত ভেলি গুড়টা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এটা শক্ত ডালা দেখতে পাচ্ছ, তবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা একদমই গলে যাবে। আর আমি বাজারে কি বলো তো গেছিলাম গুড় কিনতে, তবে আখের গুড় বা কোনো নরম গুড় আমি এমনি পাইনি, যে কারণে আমাকে ভেলি গুড় কিনতে হয়েছে। নরম গুড় যদি পেতাম বা আখের গুড় পেতাম, তাহলে কিন্তু মানে লক্ষ্মী পুজোর সময় যে গুড়টা কিনেছিলাম সেরকম গুড়ও যদি পেতাম, তাহলে মানে মানে এইভাবে আগে থেকে কড়াই দিতে হতো না। মানে একদম নারকেল কুর্নির সঙ্গে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যেত। যাই হোক, এটা আমি কড়াই দিয়ে একদম গুলিয়ে নিচ্ছি। এই যে দেখো, গোলানো হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, গলে গেছে। তো এইবারে এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে আদা বাটা দেব। অনেকে নাড়ুতে আদা বাটা দেয়, আবার অনেকে দেয় না, তবে আদা বাটা দিলে কিন্তু নাড়ুর একটা আলাদা ফ্লেভার আসে আর খেতে খুবই টেস্টি হয়। তো আমি আদা বাটা দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেব। আর নারকেল কোড়ানোটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। আচ্ছা, আমি কিন্তু এখানে ভেলি গুড়টা একটু অল্প পরিমাণে দিয়েছি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো, তারা এখানে আরও চিনি ব্যবহার করতে পারো, বা ভেলি গুড়ের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে পারো, গুড়ের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে পারো। তো আমি যেরকম মিষ্টি খাই, বা যারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবেই করবে। তো এইবারে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, বেশি দিয়ে দিলে, বেশি আঁচে করলে এটা লেগে যেতে পারে, গন্ধ করতে পারে, যে কারণে অল্প আঁচে ধৈর্য ধরে ধরে কিন্তু এটা করতে হবে। এইবার এর মধ্যে আমি কিন্তু অনেকটা পরিমাণে মানে জল হয়ে গেছে, একদম বেশ মাখা মাখা হয়ে এসছে। এইবারে এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে একটুখানি এলাচ গুঁড়ো দেব। এলাচের যে খোসাগুলো সেগুলো দিইনি, এলাচ গুঁড়ো আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এটা দিচ্ছি। আর এইগুলো কিন্তু নাড়ুতে পড়লে, মানে নর্মালি এমনি গুড় দিয়ে করা যায়, অনেকে করে, তবে আদা বাটা আর এলাচ গুঁড়ো দিলে কিন্তু নাড়ুর আলাদাই টেস্ট হয়। তো এটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। একটুখানি হাত দিয়ে দেখে নিতে হবে, তবে হাত দিয়ে দেখতে গিয়ে প্রচুর গরম, খুবই হাতে লেগে গেছিলো। যাই হোক, এটা কিন্তু একদম হয়ে গেছে। চিটচিট হাত দিয়ে করলেই বোঝা যাবে, চিটচিট ফ্লেভারটা এলেই কিন্তু, মানে চিটচিট ভাবটা চলে এলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। থালাতে নামিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি ঘি হাতে মাখিয়ে নিচ্ছি। আর এই নাড়ু কিন্তু সবসময় গরম অবস্থাতেই গোল গোল করতে হয়। যদি মানে ঠান্ডা করে থালায় রেখে দিই, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর গোল গোল হবে না, ভেঙে যাবে এটা। তো এটা গরম অবস্থাতেই কিন্তু গোল গোল করতে হবে। অনেকে জল হাতে নিয়ে নাড়ু করে, তবে জল নিলে না বেশি দিন রাখা যায় না, গন্ধ করে, একটা চিটানি গন্ধ হয়ে যায়। তো সেই জন্য ঘি হাতে মাখিয়ে যদি তোমরা এইভাবে নাড়ু শেপ দাও বা নাড়ুটাকে তৈরি করো, তাহলে কিন্তু নাড়ুটা অনেক দিন থাকবে। তো এক এক করে কিন্তু আমি নাড়ুটা বানিয়ে নিচ্ছি। খুবই গরম ছিল, আর এই সময় কিন্তু সবাই যে যার কাজে, মোটামুটি আমাকেই করতে হয়েছে নাড়ুগুলো। তো
খুব তাড়াহুড়োর মধ্যে আমি করেছি। আর আমাদের মেদিনীপুরের লোকজন কিন্তু নাড়ু খেতে ভীষণ পছন্দ করে, আমরাও ভীষণ পছন্দ করি নাড়ু খেতে। কারা কারা নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এই গুড়ের নাড়ু রেসিপি তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করছি, তবে চিনির নাড়ু আবারও শেয়ার করব কখনো, কারণ এই আমাদের মানে বাড়িতে এখন নারকেল সত্যি নেই গাছে, আর যদিও আছে পাড়ার লোক নেই। তবে মার্কেটে নারকেলের যা দাম, কিনে খাবো মানে আমাদের মতো লোক, মধ্যবিত্ত লোক, বাবার গাছে নারকেল থাকা সত্ত্বেও কিনে খেতে যেন কেমন একটা লাগে। সেই জন্য আর কি সত্যি কথা বলতে কিনে খেতে একদম ইচ্ছে হয় না। তো আবার যখন নারকেল পাবো বা কিনে আনবো তখন অবশ্যই কিন্তু চিনির নাড়ু করব, তখন তোমাদের সঙ্গে শেয়ারও করব। কথা বলতে বলতে আমার কিন্তু 1 প্লেট নাড়ু একদম হয়ে গেছে, আর সত্যি বলতে ভীষণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো মোটামুটি 1 প্লেট তো হয়ে গেছে, আরও 3টে এক্সট্রা হয়েছিল, আলাদা করে রেখেছি। যাই হোক, আজকের এই গুড়ের নাড়ুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর দেখা হচ্ছে আবার কালকে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম নাড়ু কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে খেতে।